বিশেষ করে তাদেরকে খাওয়ানো, খাবার খাওয়ানো তো সওয়াব, দুর্ভিক্ষের দিনে খাবার খাওয়ানো আরো সওয়াব। আর এই খাবার খাওয়ানো যদি নিজেরই আত্মীয়দের কোনো ইতিমকে হয় তাহলে এটা আরো 3 ডবল বেশি সওয়াব। বুঝা আসছে? এখন তো আমরা পাড়া প্রতিবেশী বা অভাবীদেরকে খাওয়াই, নিজের আত্মীয়দের খোঁজ রাখি না। নিজের আত্মীয়দের কি রাখি না? খোঁজ রাখি না। আমি হয়তো 3 তলা 4 তলা বিল্ডিং বাড়িতে বসবাস করি, পাশে আমার ভাই 3 সেট ঘরে বসবাস করে। আমি 2 বেলা 3 বেলা ভালো মন্দ খাই, আমার ভাই হয়তো কোনো বেলা খেয়ে থাকে, কোনো বেলা আধা পেট খেয়ে থাকে, কোনো বেলা না খেয়ে থাকে। এটা আমার খোঁজও থাকে না। আমার কি থাকে না? খোঁজ থাকে না। হয়তো যাদের সাথে ওঠা বসা করি, যাদের সাথে চলাফেরা করি, অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে রেস্টুরেন্টে এক বসাতেই 10,000, 5,000, 15,000, 20,000 টাকা খরচ করে ফেলে। আর বাড়িতে যদি অসুস্থ মা বাবা কিছু খেতে চায় তখন নিজের কাছে বিরক্ত মনে হয়। নিজের কাছে কি মনে হয়? বিরক্ত। কথাগুলো বুঝা আসতেছে নাকি বুঝা আসতেছে না? এগুলো ইসলামী শিক্ষার কথা বলছি। এই আয়াতগুলোর আপনাদের সামনে ব্যাখ্যা উপস্থাপন করছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। এজন্য আল্লাহ বলেন যে আগে নিজের আত্মীয়, আগে কি? নিজের আত্মীয়। আপনার আত্মীয়দেরকে যদি আপনি খেয়াল রাখেন, আরেকজনের আত্মীয়কে সে খেয়াল রাখবে। এরপরে যারা অসহায় মানুষ আছে, যাদেরকে ওটাই তাদেরও দেখাশোনা করতে হবে। তখন দেখবেন দুনিয়ার মধ্যে ইনশাআল্লাহ কেউ আর না খেয়ে থাকবে না। আল্লাহ দুনিয়াকে এমন ভাবে তৈরি করেছেন, মুসলমানদেরকে এমন ভাবে এমন কিছু শিক্ষা দান করেছেন, যেই শিক্ষা যদি মুসলমানরা মেনে চলে, দুনিয়ার কোথাও অভাবী মানুষ, কোন ইমানদার অন্তত পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? কোন ইমানদার মুসলিম সে না খেয়ে আছে এইরকম পুরা দুনিয়া খুঁজেও হয়তো পাওয়া যাবে না। এখন যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন, কোটি কোটি টাকা দিয়েছেন, তারা শখ, নিজের শখ পূরণ করতে করতেই নিজের টাকা অর্থ সব শেষ করে ফেলছে, ব্যয় করে ফেলছে। ব্র্যান্ডের জিনিস কিনবে, যেই জিনিস হয়তো 15,000, 20,000, 50,000 টাকায় পাওয়া যাবে, সেটাকে বিদেশ থেকে নিয়ে আসা হচ্ছে। কেন? তিনি বড় ব্যক্তি, তিনার ঘরে যখন মানুষ আসবে বলবে যে এটা বিদেশ থেকে আনা জিনিস, এজন্য ওটার প্রতি 2 লাখ টাকা খরচ করতেছে। হয়তো দেশের যেটা সবচেয়ে ভালো পণ্য সেটা 50,000 টাকা দিয়ে সে নিতে পারত, 50,000 টাকা ব্যয় করলেই সেটা তার জীবন পার হয়ে যেত। কিন্তু সে না করে সেই জিনিসকেই বিদেশ থেকে আনাচ্ছে শুধু নিজের শখ পূরণ করার জন্য আর লৌকিকতা করার জন্য, মানুষকে দেখানোর জন্য যে আমার বাড়িতে যখন মানুষ আসবে তারা তো অনেক বড় বড় লোক, অনেক বড় বড় বিজনেসম্যান আসবে, তাদেরকে এটা বলবো যে এটা অমুক দেশ থেকে আনা, এটা অমুক দেশ থেকে কেনা, এটা বলার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। সমস্যা হচ্ছে কোনো? জি। অনেক সময় অনেক পেন্টিং আছে না, আর্ট পেন্টিং, এগুলো এক একটা পেন্টিং বিক্রি হয় অনেক কোটি কোটি টাকায় বিক্রি হয়। বলেন এটা দিয়ে আপনার কি কাজ আসবে? কোনো কাজ আসবে? পেন্টিং বুঝেন না? ড্রয়িং করে না ছোট বাচ্চারা অনেক সময় খাতায় আঁকায় না, বাড়ি ঘর, নদী নালা, পুকুর, এগুলো দাগায় না? এইরকম অনেক পেন্টিং আছে দুনিয়াতে, এরকম পেন্টিং হাউস আছে যেগুলো এক একটা পেন্টিং এর দাম কয়েক কোটি টাকা, এবং এগুলো কিনতেছেও মুসলমানরা। এগুলো শুধু বিধর্মীরা নিজের অর্থ খরচ করছে এমন নয়, মুসলমানরা এখানে গিয়ে নিজের কোটি কোটি টাকা কামাই করে এগুলো সব ওখানে ব্যয় করছে। আবার তারই মুসলমান ভাই তারা না খেয়ে দিন পার করছে, তাদের কোনো খোঁজই নেই। এই সমস্ত কাজ করতে ইসলাম, এই সমস্ত কাজকে ইসলাম তো কোনোদিনই সমর্থন করবেন না। এগুলো জায়েজের আন্ডারে নয়, বরং অবৈধ পর্যায়ে চলে যাবে। বলেন ওই পেন্টিং দিয়ে তার কোনো কাজ আসবে? দুনিয়াতে কোনো আরাম পাবে সে? কোনো শান্তি পাবে? তাহলে কি লাভ? একটু লৌকিকতা, মানুষকে দেখানো যে এই যে দেখো আমার ঘরে যে পেন্টিংটা ঝুলছে এর দামই হচ্ছে 2 কোটি টাকা। এটা একটু মানুষকে বুক ফুলাইয়া যেন বলতে পারে, এজন্য কোটি কোটি টাকা এই কাজের পিছনে ব্যয় করে। অথচ তারই মুসলমান ভাই অথবা তার ফ্যাক্টরিতে কাজ করে এরকম লক্ষ কর্মচারী সামান্য টাকার জন্য বিনা চিকিৎসায় নিজের জীবন চলে যায়, তার কোনোই খোঁজ থাকে না। কথা কি বুঝে আসছে নাকি বুঝে আসেনি? অনেকে মনে করে ইসলাম শুধু মনে হয় মসজিদ আর মাদ্রাসার কাজ,
দুনিয়াতে চলার জন্য ইসলামের কোনো আদেশও নেই, নিষেধও নেই। ইসলামকে মনে করে শুধু মসজিদ ভিত্তিক আর শুধু মাদ্রাসা ভিত্তিক। দুনিয়াতে বা আমাদের হাটে বাজারে কর্মক্ষেত্রে ইসলামের কোনো জায়গা নেই এখানে। অনেকে বলে তো, এই যে কিছুদিন আগে খবরে দেখা যায় যে অনেক ছেলেপেলে এমন বলে যে আমরা খেলা দেখবো, এখানে ইসলামকে টানার কি দরকার, ইসলামকে এখানে টেনে আনার কি দরকার, খেলা আমরা একটু আনন্দের জন্য ফুর্তির জন্য দেখতেছি, এখানে ইসলামকে টানার কি দরকার। ঠিক আছে, আপনি আনন্দের জন্য একটু ফুর্তির জন্য একটু মজার জন্য খেলা দেখছেন, এই খেলা দেখার জন্য এই খেলার কারণে কারো জীবন চলে যায় কেন? প্রশ্ন আসে না? আসে না? আপনি একটু আনন্দের জন্য একটু নিজের মনের শান্তির জন্য আপনি খেলা দেখবেন, ঠিক আছে বুঝলাম, তাহলে মানুষের জীবন চলে যায় কেন? এই বছর কয়জনের জীবন গেছে জানেন আপনারা? এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে এই বছর কতজন যুবক ছেলে মেয়ের জীবন চলে গেছে আপনারা জানেন? জানেন না? প্রায় 10 জনের উপরে, সঠিক সংখ্যা আমার জানা নাই, 10-এর উপরে, হয়তো 20 জন বা 12 জন এইরকম সংখ্যা শুনলাম। এই 12 জনের উপরে মানুষ, ছেলে পেলে গুলা, যুবক ছেলে, এরা মারা গেছে শুধু এই খেলাকে কেন্দ্র করে। আর আহত নিহত তো অভাব নেই, হাসপাতালে গেলেই দেখবেন পাবেন এদেরকে। যারা খেলাকে কেন্দ্র করে, দুই দলের হয়তো গন্ডগোল হয়েছে অথবা 2 জনের গন্ডগোল হয়েছে, একজন হাসপাতালে এই অবস্থা নিয়ে আছে। জানেন না এগুলো? এই জন্য ইসলামের শিক্ষা শুধু মসজিদ কেন্দ্রিক বা মাদ্রাসা কেন্দ্রিক নয়, ইসলামের শিক্ষাটা ব্যাপক। ইসলামের শিক্ষাটা পুরো দুনিয়া কেন্দ্রিক। দুনিয়ার এমন কোন জায়গা, এমন কোন কাজ, এমন কোন স্থান পাবেন না যেখানে ইসলামের কোনো আদেশ নিষেধ নেই, এমন কিছু পাবেন না। সব জায়গার মধ্যে কাজ যদি ভালো হয়, কাজ যদি ইসলামের দৃষ্টিতে ঠিক হয়, তাহলে সেখানে অনুমোদন পাবেন। যা কাজটা যদি খারাপ হয়, কাজের কারণে যদি মানুষের ব্যাপক ক্ষতি সাধন হয়, তাহলে সেখানে ইসলামের পক্ষ থেকে কোনোদিন অনুমতি থাকবে না, বরং নিষেধ থাকবে। কথা কি বুঝে আসছে না বুঝে আসেনি? আল্লাহ মানুষকে, মুসলমানকে এই বর্তমান সময়ে এখনো দুনিয়াতে যারা মুসলমান আছে তাদেরকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন আল্লাহ, শুধু মুসলমানদেরকে এত পরিমাণ কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা পয়সা দিয়েছেন। তারা যদি এই টাকাগুলো জায়গা মতো খরচ করে, অসহায়দেরকে দান করে, তাহলে আগামী 5 বছর পরে দুনিয়াতে কোনো আর না খেয়ে আছে, ছেঁড়া কাপড় পরে আছে এমন কোন মুসলমান খুঁজেই পাওয়া যাবে না। এমন কোন মুসলমান কি পাওয়া যাবে না, খুঁজেই পাওয়া যাবে না এরকম মুসলমান। আল্লাহ মুসলমানকে এত টাকা দিয়েছেন। যাক, ঘুরে আসি। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, আও ইতাআমু ফি ইয়াউমিন বি মাসগাবা, দুর্ভিক্ষের দিনে মানুষকে খাওয়ানো, এটা অনেক সওয়াব, এর চাইতে কয়েক গুণ সওয়াব বেশি ইয়াতীমান যা মাকরাবা, আপনার আত্মীয়দের মধ্যে যদি এতিমদেরকে খাওয়ান, আপনার আত্মীয়দের মধ্যে কাদেরকে খাওয়ান? এতিমদেরকে খাওয়ান, তাহলে দ্বিগুণ সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে নিজের আত্মীয়দের উপর খরচ করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়, 2টি সওয়াব পাওয়া যায়। আর সাধারণ অসহায় মানুষদের উপর খরচ করলে 1টি সওয়াব পাওয়া যায়। হাদিসটি বোঝার জন্য একটু খেয়াল করুন। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো অসহায় মানুষের উপর খরচ করেন সওয়াব পাবেন 1টি, যদি নিজের আত্মীয়দের মধ্যে অসহায় মানুষের উপর খরচ করেন সওয়াব পাবেন 2টি। সওয়াব পাবেন কয়টি? 2টি। কারণ কি? যদি কোনো অসহায় মানুষকে দান করেন তাহলে শুধু দান করার সওয়াবটা পাবেন। একজন অসহায়কে আপনি সাহায্য করলেন, এই সওয়াব আল্লাহ আপনাকে পরিপূর্ণভাবে দিবে। কিন্তু যদি কোনো নিজের আত্মীয়দের মধ্যে কেউ অসহায় থাকে আর তাকে আপনি সহযোগিতা করেন, 2টি সওয়াব পাবেন। একটি তো ওটি যেটা দান করার সওয়াব, আপনি যে পরিমাণ দান করেছেন, তাকে সহযোগিতা করেছেন, এই পরিমাণ সওয়াব তো আল্লাহ আপনাকে দেবেনই। সাথে আপনি যে আত্মীয়তার সম্পর্ককে, আত্মীয়তার বন্ধনকে মজবুত করলেন, আত্মীয়দের খোঁজ খবর নিলেন, এজন্য 1 অংশ সওয়াব পাবেন। বুঝে আসছে না বুঝে আসেনি? তাহলে নিজের আত্মীয়দের দান করলে সওয়াব কয়টি? 2টি। একটি তো দানের সওয়াব, আর একটি হচ্ছে আত্মীয়তার বন্ধন ঠিক রাখার। কারণ নিজের মানুষদেরকে যখন সহযোগিতা করবেন, পরস্পর বন্ধন, পরস্পর সম্পর্ক আরো দূরত্ব হবে নাকি কাছাকাছি হবে? সম্পর্কটা ভেঙে যাবে নাকি আরো মজবুত হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে সাধারণত দুর্ভিক্ষের দিনে মানুষদেরকে ব্যাপকভাবে খাদ্য দান করা, এটা তো সওয়াবের কাজ,
যদি নিজের আত্মীয় সম্পর্কীয় ব্যক্তি হয়, আত্মীয় সম্পর্কীয় কোনো এতিম হয়, তাদেরকে দেওয়া আরো বেশি সওয়াব। এটাই আল্লাহ রাব্বুল আলামিন শুরুর দিকে বলেন যে ঘাঁটিতে প্রবেশ করো। ঘাঁটিতে প্রবেশ করা মানে শত্রুর আক্রমণ থেকে হেফাজত করা। আল্লাহ বলেন এই কাজগুলো যারা করবে শয়তানের ধোঁকা থেকে, জাহান্নামের আযাব থেকে তারা মুক্ত থাকবে।